ভিনগ্রহবাসীদের মুখোমুখি এক পাইলট। সত্য ঘটনা, এলিয়েন মিস্ট্রি ইন দ্য স্কাই। একজন অভিজ্ঞ বিমান চালক রাতের আকাশে ফ্লাইট পরিচালনা করছেন। হঠাৎ তিনি দেখলেন এমন কিছু যা কোনো মানুষ এর আগে দেখেনি। তিনি রেডিওতে বারবার জানান দিলেন, কিন্তু তারপর সে আর কখনো ফিরে এলো না। আজ বলবো এমন এক পাইলটের কথা যিনি দাবি করেছিলেন তিনি ভিনগ্রহবাসীদের মুখোমুখি হয়েছিলেন। বছর 1978, তারিখ 21 অক্টোবর। অস্ট্রেলিয়ার এক তরুণ পাইলট ফ্রেডেরিক ভ্যালেন্টিস মেলবোর্ন থেকে কিং আইল্যান্ডের দিকে একটি ছোট বিমান চালিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ তিনি কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠালেন তিনি আকাশে একটি বড় অদ্ভুত বস্তু দেখেছেন, যেটা তার বিমানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ফ্রেডেরিক, এটা কোনো বিমান নয়, এটা আমার উপরে উড়ছে, এটা সবুজ সংকেত আছে, এটা এটা মানুষ নয়। ইটস নট অ্যান এয়ারক্রাফট, ইটস হোভারিং অ্যাবোভ মি, ইটস গট এ গ্রিন লাইট, ইটস নট হিউম্যান। এরপর তার কণ্ঠস্বর কাঁপছিল। হঠাৎই রেডিও থেকে অদ্ভুত স্ক্র্যাচিং সাউন্ড ভেসে আসে। তারপর নিস্তব্ধতা। বিমান আর কখনো খুঁজে পাওয়া যায়নি। বিমানের ধ্বংসাবশেষ পর্যন্ত আজও উদ্ধার হয়নি। অথচ রাডারে তার বিমান এক সময় অদ্ভুতভাবে নিচে পড়ে যেতে দেখা যায়, কোনো সংঘর্ষের সিগন্যাল ছাড়াই। বিভিন্ন তদন্তে কিছুই প্রমাণ করা যায়নি। কেউ বলল ইঞ্জিন ফেল, কেউ বলল অপটিক্যাল ইলিউশন। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহলে ফ্রেডেরিক কি দেখেছিলেন? অনেক ইউএফও গবেষক বিশ্বাস করেন ফ্রেডেরিক ভিনগ্রহবাসীদের দ্বারা অ্যাবডাক্টেড হয়েছিলেন, অর্থাৎ অপহৃত। কারণ ঠিক সেই সময় অস্ট্রেলিয়ার ওই অঞ্চলে অনেকেই আকাশে উজ্জ্বল অদ্ভুত আলো দেখার কথা বলেছিলেন। একজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, আমি একটু অদ্ভুত সবুজ আলোওয়ালা বস্তুকে ভ্যালেন্টিসের বিমানের কাছাকাছি যেতে দেখেছি। আজ ৪৫ বছর পরেও ফ্রেডেরিক ভ্যালেন্টিসের উড়োজাহাজ বা তার দেহ খুঁজে পাওয়া যায়নি। আপনি কি মনে করেন, সত্যিই কি সে ভিনগ্রহবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেছিল, নাকি এটা ছিল অন্য কোনো রহস্যময় দুর্ঘটনা? আপনার মতামত দিন কমেন্টে। এই ধরনের আরও সত্যি কিন্তু অমীমাংসিত রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ইনফো ওয়ার্ল্ড বাংলা 24। দেখা হবে পরের রহস্যে।